হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমার না তোমাদের সাথে কানেক্ট না হতে পারলে একদমই ভালো লাগে না, জানো। প্রত্যেক দিন তোমাদের এত এত মেসেজ আসে আর সেটা পড়তে পড়তে আমার রাত হয়ে যায়, আমার ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। ঘুম থেকে উঠে তোমাদের আবার দেখে এতগুলা মেসেজ পাঠাও। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। লাভ ইউ অল। এই তুমি ছেঁড়া লুঙ্গি পরে এখানে বসে আছো কেন? হ্যাঁ, যদি সবাই দেখে ফেলে এটা নিয়ে হাসাহাসি হবে, ট্রোল হবে। যাও ভিতর থেকে হাফ প্যান্ট পরে এসো, যাও যাও। কালকে রাতে ঘুমানোর আগে যে তোমারে কইছিলাম মশারি টাঙাইতে, তুমি টাঙাইছিলা? এটা ছিঁড়া না, ঠিক আছে? চুলকাইতে ছিঁড়া হালাইছি। আরে রাখো তোমার লাইভ, কিসের লাইভ লুইভ? কালকে যে লাইভে যে আমার মশা কামড়ায় কি করছে দেখছো? তুমি দেখছো অবস্থা কি? ও সাজু, আমার মনে হয় সবাই তোমার ধমক শুনে ফেলছে। তো শুনলে শুনুন, আমি কি কারণ ডরাই? কোন সারাটা খাই না পড়ি। আপু, ভাইয়া কি আপনাকে গালাগালি করছে? না না না, ভাইয়া কেন গালাগালি করবে? সি, ভাইয়া অ্যাক্টিং করছে। কিসের অ্যাক্টিং? আমি সিরিয়াস। আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে। কিন্তু কিসের লাইভ টাইম? এই সাজু, তুমি কিন্তু আমার সাথে কুত্তার মতো আচরণ করতেছো। কি? আমারে তুই কুত্তা কইছস? এই আমি যদি কুত্তা, তুই কি? তুই হচ্ছস কুত্তি। গাইস, তোমাদের সাজু ভাই আমাকে অহেতুক থাপ্পড় মারছে। এখন আমার কি করা উচিত? সাজু ভাই, হ্যাঁ সাজু। হ্যালো গাইস, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সাজু মাইশার মারামারি। ঠিক কি কারণে এই মারামারি তা এখনো জানা যায়নি, কারণ দুজনেই নিজ নিজ পেজে একজন আরেকজনকে দোষারোপ করেছে। অ্যাকচুয়ালি কে দোষী তা প্রমাণ করতে হবে ফলোয়ার্সদের আদালতে। ছোট একটা আশা আছে আমার, এবার আমি হব কন্টেন্ট নবদাইয়ার ও বেরাদার। এবার আমি হব কন্টেন্ট নবদাইয়ার ও বেরাদার। এই 4 কাপ তো লয়ে যাইস, বিল সন্ধ্যায় দিবুনে। এই চিকনা, দাঁড়া। দাঁড়াই তো আছে, আমি কি শুয়ে আছি? চুপ! তোর ফ্যান ক্লাব একদম ধ্বংস করে দিব আমি। তোর মশারি আপার কত বড় সাহস! সে এই তরুণ প্রজন্মের আইডল, এই এলাকার গর্ব, সাজু ভাইরে কুত্তা বলছে। খালি কুত্তা কইছে, চড়াইছে, থাপড়াইছেও। শুনোস নাই? কথা কান দিয়ে যায় নাই? যাইতেছি, ওই সাজু ভাইয়ের বাসার নিচে যাইতেছি আর সব পোলাপাইনরে খবর দিছি, সবাই আসতেছে। তোর ওই মশারি আপারে যদি আমি আজকে অ্যারেস্ট না করাইছি না, আমার নামও অ্যাঞ্জেল সুমিন না। আরে যা যা, তুমি কুত্তার মতো ঘেউ ঘেউ করিস না। পাওয়ার কি খালি তগর গ্রুপেরই আছে? হ্যাঁ, মাইশাপুর ফ্যান ক্লাবের পাওয়ার জানোস? মাইশাপুর ফ্যান ক্লাবের প্রত্যেকটা মেম্বার এক একটা জানোয়ারের বাচ্চা, মানে তুকো এক একটা অ্যাটম বোমা, বুঝোস নাই? তোর সাজু ভাইয়ের মাথায় যে কয়টা চুল বাকি আছে ওইগুলো সব আজকে ছিঁড়া ফেলামু, দেখিস কি করি। যা, ফাপড়বাজি আমার সাথে করিস না, ঠিক আছে? অন্য কারোর সঙ্গে গিয়ে দেখা যা। কি আমার সুপারস্টার ফ্যান রে? শ্বাস থাকলে আয়, আয় দেখি কার কত জোর, আয়। এই সাজু ভাই। এই সুমি, কইরে তোরা আমারে মাইরা ফেলার চক্রান্ত চলতেছে, তাড়াতাড়ি আয়। জি ভাইয়া আসতেছি ভাইয়া, আমি এক্ষুনি আসতেছি। আর পোলাপন সব খবর দিয়ে দিছে ভাইয়া। জি 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 ভাইয়া আসছি। তোর আর তোর গ্যাংয়ের খবর আছে। কয়টার খবর? 12টার খবর না 10টার খবর? এই আপু ফোন দিছে। আপু আসসালামু আলাইকুম। ফারুক, কই তুমি? আমাদের পোলাপান কই? খবর পাইছো না? ও তো আমারে মারছে, আমারে কুত্তি বলছে। তুমি তাড়াতাড়ি পোলাপান নিয়ে চলে আসো। আপু আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি আমারে ফোন দিচ্ছেন। আপনার ফোন পায় তো আপু আমি ধন্য হয়ে গেছি, একদম ধন ধান্যে পুষ্পে ভরা। আপু বিশ্বাস করেন, আমার লোম দাঁড়ায় গেছে আপনার ফোন পায়। আপু আপনি কোনো চিন্তা করবেন, আমি এক্ষণ আসতেছি, পোলাপাইন সব খবর দিতেছি। আপনি ফোনটা রাখতে রাখতে আপনার সামনে হাজির হইতেছে। আপনি রাখেন। জি আপু জি।
আমার গ্যাং উড়াই দিবি না? তোর গ্যাং আজকে ভাষায় দিব। দেখ স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এই লাইভ অন করছস রে? লাইভ চলতেছে না? প্রিয় এলাকাবাসী, এই যে ভিউয়ার্স দেখেন, দেখতেই পাচ্ছেন এখানে একটা গ্যাং। এদেরকে মামুলি গ্যাং এরা বলতে হইতেছে ভুল হবে। এই এগুলো এলাকার এলাকার ডিস্টার্ব, disturb, এলাকার ঠিক আছে, এলাকার মধ্যে ডিস্টার্ব করে এই, পুরুষ তুই গাড়ি copy করস কেন? এই তুই আমার ডায়লগ কপি করস কেন? হ্যালো গাইস, আমি লজিক বাবু। সারাদিন লজিক খুঁজি আর তোমাদের তো লজিক শিখাই। এই যে আমরা দেখতে পাচ্ছি দুটি কন্টেন্ট ক্রিয়েটর দম্পতি মারামারি করছে বাসার সামনে। দেখেন কত পোলাবাইনের ভিড়। এরা আসলে ভাই ছাপরি পোলাবাইন, এদের কোনো কাজ কাম নাই, সারাদিন বেকার থাকে, তাই তো মোবাইল নিয়ে ঘোরাঘুরি করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাজু আর মাইশার দুই গ্রুপ। আপনারা লাইনে দাঁড়ান, আমি দেখাচ্ছি। আর লাইনে কি দাঁড়াবেন, আমি তো লাইভে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে একজন ভিউয়ার্স আমার মেজো খালা দেখতেছে, সে আবার চোখে ঠিক মতন দেখে না। দাঁড়ান আমি জুম করে দেখাচ্ছি। এই বেশি মারামারি হয়ে গেছে, আমি দাঁড়ান। এরা পুরুষদেরকে নির্যাতন করে এই গ্রুপ, দেখে রাখেন, চিনে রাখেন, ঠিক আছে? ওদের যন্ত্রণায় কদিন পরে কোন পুরুষ রাস্তায় স্বাধীনভাবে চলতে পারবে না। আমাদের মাইশাপুর গায়ে এরা হাত তুল। এরা আমাদের সাজু ভাইকে টর্চার করে মেরে ফেলতেছে একদম। এই আমার লাইট বন্ধ কর, বন্ধ করো লাইট। হ্যাঁ, তুমি কি লজ্জা শরম নাই? কাজ কাম নাই, এনে কি শুরু করছো? এসব লজিক ছাড়া এনে গ্যাঞ্জাম করতেছো। আমরা যা খুশি তাই করুম, তাতে তোর বাপের কি রে? বুঝো নাই, জেলাস তো, প্রচন্ড জেলাস। নিজের তো 7 জনের বেশি ফলোয়ার নাই, আসছে আমাদেরকে লজিক শিখাই। তাই যা ফুট এখান থেকে বাইরে। তোমাকে আমি বুঝাইতে আইছি, তোমরা যা করতেছো ভুল করতেছো। তোমরা যা করলে গ্যাঞ্জাম করতেছো, মারামারি করতেছো, এরা তলে তলে ঠিকই আছে। তোমরা এক কাজ করো, তোমরা আমার সাথে আসো। এই বেটে, ট্রেন দিকে যাবি? মাথা মুথা কিন্তু গরম আছে, পুরো 440 হয়ে রয়েছে। মেজাজ মাস খারাপ করিস না। ওই পেটকা সাজু আমগর মাইশাপুর গায়ে হাত তুলছে বেটা। ওরে বাবা, তোমার মাইশা পূজা আমাদের সাজু ভাইয়ের গায়ে হাত তুলছে, সেটার কি হবে? হ্যাঁ, আরে থামবা, তোমরা কি শুরু করছো? তোমরা এখন লেগে তোমরা এত কিছু করতেছো, এরা তো মিল আছে। আর এরা মরে গেলে মরে যাক, তুমি কি? তোমার দেওয়ার বিষয় আছে? তোমরা আমার লাগাইতে গেছি না, আমার লাগাও। এই বেটে, তুই কেন দিকে যাবি নাকি গ্যাঞ্জাম করুম? গ্যাঞ্জাম করুম না? আমার এলাকায় আমার লগে গ্যাঞ্জাম করবো তোমরা? হ্যাঁ, এত বড় সাহস হয়ে গেছে? ছাপড়ি পোলাবাইন কথা থাপড়ায় থুপড়ায় কিন্তু গাড়ায় পাগল বানালাম। আমার চিনো? আমারে থাপড়াবি? আমি লজিক বাবু। হ্যাঁ, এই ওই আমগরে ছাপড়ি কইছে। ওর বাপ দাদার এলাকার পাওয়ার দেখায় না? ওর বাপ দাদার 14 গোষ্ঠীর লজিক আন ভরে দিতেছি। এই হালার পুত পালাইছে। এই কিরা চায় যা কি দেখছো? তোমার জন্য, শুধু তোমার জন্য আমার 3টা রানিং পেজ আর 2টা ইউটিউব চ্যানেল যাওয়ার পথে। এখানে আমার দোষ কোথায়? তুমি কোন সাহস আমার কুত্তা বলছো? আই, তুমি কোন সাহস আমার সাথে দাঁত কিটিমিটি করো? হ্যাঁ, দাঁত কিটিমিটি করছি, 100 বার করবো, 1000 বার করবো। তোমার ফ্যানদের কাছে তোমার তো কোনো ভ্যালু নাই, তারা তোমাকে নেকামি বলে। ও, আমাকে নেকামি বলে? আর তোমাকে কি বলে জানো? জানো কি বলে? চাচা 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 বলে। চাচা, তুমি আর আমি যখন একসাথে দাঁড়াই তখন তোমাকে আমাকে তো জামাই বাবু মনে হয় না, মনে হয় চাচা আর ভাতিজি। এই কথা বলে কারা জানো? তোমার ফালতু গাঞ্জুটি ফ্যানেরা বলে। ও, আর যত সব রাস্তাঘাটে আলতু ফালতু মেয়েরা থাকে না, ড্যান লিখে এদিক আর সেদিক পড়ে থাকে, এগুলো হলো তোমার ফ্যান্স। এইসব কথা বলবা না, তুমি ফালতু, তোমার ফ্যানরা ফালতু। এই খবরদার, আমাকে যা বলো বলো, আমার ফ্যানদের নামে একটা কথা বললে আমি সহ্য করবো না। তোমার মতো সাইজুদ্দিনকে 10 বার জন্ম নিতে হবে আমার মতো ফ্যান ক্লাব বানানোর জন্য। আয়া পড়ছে রে মশারি আক্তার মাইশা। শুনো, আমার মতো সেলিব্রিটির বহু যোগ্যতা তুমি রাখো না, বুঝছো? বোম ফুড়েছ, বোম ফুড়েছ। বোম ফুড়াইছস কে? আরো 2টা বোম ফুটা। বোম ফুড়েছ। আমি যদি আজকে মরে যাই, আমার যদি কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিচ্ছি। খবরদার এসব কথা বলবা না, আমি বুঝে গেছি। এগুলো সব হলো তোমার চক্রান্ত। তুমি চক্রান্ত কইরা আমারে মারার চিন্তা ভাবনা করছো। পুরো তোমার চক্রান্ত আমি বুঝছি। চুপ চুপ, তুমি চুপ। আবার কথা দাও। মানে আইকা ট্রিপল লাইনে
স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ভাই পুলিশ আমার খুঁজতে আসছে। আরে ভাই পুলিশরা ভাই। তাহলে কে? ওই যে 10 নম্বর হাউসের সামাই বোথায় না ভাই, হরা আইছিল ভাই। ও ওই ফেসবুক সেলিব্রিটি। আরে হ ভাই, তারা নিজেরা গ্যাঞ্জাম লাগাইছে, তারপর বাসার সামনে ফ্যান ফলোরাই না মারামারি লাগাই দিছে, তারপর ককটেল ফুটে আছে ভাই। কাম সরছে। আরে ককটেল ফুটো মামলা আর ককটেল ফুটে গেছে ওগো ফ্যান ফলোয়াররা। চল তো দেখি কারে তোমার সাহস। ভাই এখন যাওয়া যাবে না ভাই, সমস্যা আছে ভাই, পরে যান। কেন? এই তুই কি মনে করেন আমি ভয় পাই? হ্যাঁ, আরে ওই তুই জানোস না আমি ককটেল ট্যাবলেটের মতো গিলা খাই। হ্যাঁ, আমি দেখুম কারে তোমার সাহস আমার এলাকায় এসে ককটেল ফুটায়। চল চল ভাই ভাই ককটেল না ভাই, পটকা ফুটাইছে। কোনটা ককটেল আর কোনটা পটকা আমি চিনি রে। হ্যাঁ, তুই আমার শিখাস। এই শুন কাজা, একটা বুদ্ধি পাইছি। কাজা কি বুদ্ধি ভাই? শুন, এ মাইশাপুর কিছু হলে মাইশাপুর কিছু হলে সাজু ভাই এগিয়ে চলেন, সাজু ভাই এগিয়ে চলেন। একদম চুপ। এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এই দুজনকে ধরে নিয়ে যেতেছে থানা জিজ্ঞাসাবাদ করার জন্য। কোনো সাউন্ড নাই। না স্যার, আমরা মাইশাপুরকে থানায় নিয়ে যেতে দিব না, 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 দিব না। তোমার নাম কি? ফারুক স্যার। তুমি আবার কিসের স্যার? না মানে আমার নাম ফারুক। দেখো দিলে পুলিশের কাজে বাধা দিলে কিন্তু বিপদে পড়বো। যত কথাই বলেন স্যার, এই শরীরে যতদিন রক্ত আছে আর প্রাণ আছে আমরা মাইশাপুরকে নিয়ে যেতে দিব না। লাগলে আমরা শুয়ে অনশন করবো। এই সেবার স্যার এগুলো পুরানো সেন্টিমেন্ট স্যার, ভয় পাবেন না, আমরা এখানে শুয়ে পড়বো না। কিন্তু স্যার সাজু ভাইকে যে আমরা থানায় নিতে দিব না স্যার। বুঝতে পারছি। এই এই দুইটা রান হোক, আর যারা যারা বাধা দিব প্রত্যেকটা গাড়িতে তুলবা। এই ভাই সাহেব এসব কি? হ্যাঁ, এসব কি? এটা ভদ্রলোকের এলাকা, এখানে ভদ্রলোক বসবাস করে। কিন্তু আজ আমরা কি দেখলাম? কি দেখলাম? ককটেল। হ্যাঁ, এই এলাকায় কোনোদিন ককটেল ফুটছে বলেন? না ফোড়ে নাই, কিন্তু অনেকদিন আগে এখানে বোম ফুটছিল। এই তো ঠিক বলছেন আপনি, অনেক দিন আগে একটা বোম ফুটছিল। কিন্তু সেই বোম ফুটাইছিল কে? কে ফুটাইছিল? আমি ফুটাইছিলাম। কেন ফুটাইছিলাম? এই এলাকায় ছিনতাইকারী অ্যাটাক করছিল, আমি বোম মাইরা সেই ছিনতাইকারীরে তাড়িয়ে দিছি। দেই নাই? হাততালি দেবেন সবাই। কিন্তু আজ আমরা কি দেখতেছি? জামাই বউ ঝগড়া লাগছে, পুরাপানে একসাথে মিলা কি জ্ঞান করলো। হ্যাঁ, এই যে আমার এলাকার ছোট ভাই সাইফুল, হ্যাঁ দেখছেন ওরে মাইরা কি করছে? ভাই আমার যে মারছে ভাই, আমি এর বিচার চাই ভাই। আমি এর কঠিন বিচার চাই। বলেন বিচার চাই কিনা? হ্যাঁ বিচার চাই ভাই। ওরে না দেখলাম এই দোকানে বসে বিড়ি খাই দিয়েছে। আরে বিড়ি খাওয়ার পরেই তো অ্যাটাকটা হয়েছে। হ্যাঁ শুনেন, আমাগো এলাকায় বোম ফুটছে, আমাগো কানে তালা লাগছে। এখন আমাগো দেখতে হইব ওই বাড়িতে আরো বোম আছে কিনা। ভাই কেমনে দেখবো? আরে আমার সাথে চলেন, ওই বাড়িতে যাব, তন্ন তন্ন করে খুঁজবো। যদি বোম পাই তাহলে এই যে দেখতেছেন বালতি, এই বালতির ভিতরে বোম ভইরা নিয়ে আসা থানায় নিয়ে দিয়ে আসুম। হ্যাঁ চলেন চলেন আপনারা আমার সাথে চলেন, আসেন আসেন সবাই।
বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দল বল নিয়ে দিনে না হয় রাতে, দল বল বল নিয়ে দিনে না হয় রাতে, লুটপাট নামি আমি লুটপাট করি, এই মহল্লা রাজা আমি আমায় ঠেকায় কে, এই মহল্লা রাজা আমি আমায় ঠেকায় কে। আমরা যা খুশি তাই করি, আমরা আমার খুশিতে চলি। কি ব্যাপার, রাত হয়ে গেছে না? আজকে কি হাওয়া খেয়ে থাকবো? সেটা আমি কেমনে বলবো? আমি কি বলছি যে বাসায় রান্না হবে না? বলছো তো তুমি। আমি বলবো না তো কে বলবে? তোমার ওই মাইশা। আশ্চর্য, এখানে আবার মাইশা আসতেছে কোত্থেকে? তুমি খুশি হওনি? তাদেরকে তো আজকে থানায় ধরে নিয়ে গেছে। আরে তাদের থানায় ধরে নিয়ে গেলে আমি খুশি হব কেন? সব দোষ না ওই মাইশার। সাজু ভাইয়াকে সরল সোজা পেয়ে সে এমনটা করলো। এই শোনো, তোমার এই অভ্যাসটা না বাদ দাও। যখন তখন যার তার ঘাড়ে দোষ চাপানো, এটা তুমি বাদ দাও। আমি আবার কার উপরে দোষ চাপাইছি? আমি কি তোমার ফ্যামিলির উপরে দোষ চাপাইছি? তুমি বাদ কি রাখছো? আমার ফ্যামিলির এইটা খারাপ, আমার ফ্যামিলির ওইটা খারাপ, আমার ফ্যামিলির সবই তো খারাপ। তোমার জন্য কেউ বাসায়ও আসে না তোমার এই চামচক দেখে। আচ্ছা ঠিক আছে, এখন কি রান্না বান্না কিছু একটা হবে? কিছু খাবো? আর এখানে কি রেখে দিছো? এটা চিরার পানি রেখে দিছো কেন? আমার কি কষ্ট কাঠিন্য? সারাদিন আমি না খাও, তোমার দরকার লাগলে তুমি খাও। আমি রাখছি, তুমি খেতে চাইলে তুমি খাবা, না খেতে চাইলে না খাবা। সরি 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 বিশ্বাস করো, আমি একদম দেখি নাই, আমি ইচ্ছা করেও মারি নাই। সরি 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 সরি। আল্লাহ রে, ভালো হয়েছে কোনো কিছু মনে করে নাই। যেখানে বাঘের ভয় সেখানে রাথাই। হ্যাঁ ভালো হয়েছে না? এখন খুশি তো? ঝগড়া করে থানায় চলে আসছি, ওদিকে বাড়ি লুট হয়ে গেছে গা। এখন বাসা যায় যাক, কোথায় থাকবা কি খাইবা এটা কোনো ঠিক আছে? আপাতত আপনারা লকাবেই থাকবেন, হ্যাঁ? আর খাবার নিয়ে কোনো টেনশন নাই, জেলে খাবার ফ্রি। শুনছো শুনছো স্যার কি বললো তোমাকে? তোমার জন্য আমার শখের বাসাটা শেষ, সবকিছু তোমার জন্য। তোমার মতো একটা খ্যাত লোককে বিয়ে করে আমি যে কত বড় ভুল করছি। ভুল করছেন আপু, খুব ভুল করছেন। জীবনে একটাই ভুল করছেন, সেটা হইলো এই মালটা। কি আপু ভুল করছে? ভুল তো আমার সাজু ভাইয়া করছে। আই মে, তুমি আমাদের কথা নাক গলাতে আসবে না, ঠিক আছে? আসবে না মানে? তোমার ওই 2 টাকার সভাপতি যে আমাদের কথার ভিতরে কথা ঢুকাই দেয়। আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল খুন্তি দিয়ে তোমার চোখ দুটা গেলে ফেলা। ইটস ট্রু। আর আমার কি ভুল হয়েছে জানো? আমার ভুল হয়েছে চাকু দিয়া তোমার জিহ্বাটা কাইটে ফেলা। এই যে যদি কাটতাম তাহলে তুমি আমার সাথে ঝগড়া করতে পারতা না, আর ঝগড়া যদি না করতা তাহলে এখানে এই থানায় আসতে হইতো না। চুপ থামেন, কোনো কথা নাই। এটা আপনাদের বাসা না, এটা থানা। আপনাদের যা যা উচিত ছিল সব বলছেন, আর আমার উচিত ছিল প্রথমে আপনাদেরকে লকআপে ঢুকানো। আপনার মতো একটা ফালতু লোক যে কিভাবে এরকম সুন্দর ভালো পপুলার কন্টেন্ট ক্রিয়েটর হয়, এটা আমার মাথাতেই খেলে না। আমার সাজু ভাইয়া ফালতু না, তোরা হচ্ছিস ফালতু শিরোমণি। সেন্ট্রে স্যার, এই দুইজনের লকআপে ঢুকাও। সরি স্যার। কোনো সরি টরি নাই, এই দুইজনের লকআপে ঢুকাও। স্যার, আমার ফ্যান ক্লাবের সভাপতি ভিতরে থাকলে আমি বাইরে থাকতে পারবো না। সেন্ট্রি, তাহলে ওনারা সহ ঢুকাও। ভাইয়া দেখছেন স্টান্টবাজিটা দেখছেন? সে যদি এখন তার ফ্যানের জন্য লকআপের ভিতরে যায়, তাহলে তার ফ্যানের প্রতি ভালোবাসাটা কোন লেভেলে উঠবে আপনি বুঝতেছেন ভাই? আমিও লকআপে যাব। আর ভাই যদি লকআপে যায়, আমি আর বাইরে থেকে কি করব? ভাই আমারও লকআপে দিয়ে দেন। কোনো অসুবিধা নাই, আমাদের ফ্যান ফলোয়াররা মিছিল করে আমাকে লকআপ থেকে বের করবে। এই সেন্ট্রি, এই সবারও লকআপে ঢুকাও। স্যার, কয়েল আছে লকআপে? মাইশাপুর কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, মাইশাপুর কিছু হলে চলবে এখন ঘরে ঘরে। সাজু ভাই এগিয়ে চলো। লকআপে ঢুকাও। আয় যান, সবাই যান। কয়েল আছে নাকি? হ্যালো,
ওই থানার বাইরে কিছু বলাবান জ্বর হয়েছে, কঠিন একটা দাওয়া দিবা। ফাইজলামি পাইছে একটা, যাও। আইসি ঢাকায়